আমার ভাবির পোলার শাশুড়িদের এত টাকা কেমনে হইল যে তারা তারকা হোটেলে গিয়ে তাদের অনুষ্ঠান করা, আমি বুঝতে পারলাম না। এদের চেহারা দেখলে তো আমার বাড়ির যে কামের সেরি সারা ছিল তাদের চেয়ে এদের চেহারা খারাপ ছিল। আমরা এমনও শুনেছি যার স্যান্ডেল দেখলে এখন আমার হাসি পায়, যার স্যান্ডেলের ছবি দেখলে এখনো হাসি পায় আন্দোলনের, সেই ছেলে 250 গাড়ি নিয়ে যায় বলে যে তার দাদা নাকি জমিদার ছিল। কিন্তু আমরা জানি ওখানে যে জমিদার তার পরিবারের লোকজন ঘোষণা দিয়েছে, সাক্ষাৎকার দিয়েছে, তাদেরও হিম্মতে কোলাবে না এত গাড়ি নিয়ে যেতে। খুলনায় এনসিপির কমিটি করতে তারকা হোটেলে সাক্ষাৎকার। আর দুইটা লাইন না পড়লে নয় আঁকি, আমি দুইটা লাইন পড়ি যায় দর্শক আপনাদের সুবিধা হবে। বিভাগের 7টি জেলা খুলনা মহানগরীর নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে গত শনিবার খুলনা সফর করে জাতীয় নাগরিক পার্টির নেতারা সিটি ইন নামে নগরীর তারকামানের হোটেলে অবস্থান করেন। তারা ওই হোটেলের একটি বিলাসবহুল শুটে জেলা পর্যায়ে আহ্বায়ক ও সদস্য সচিব হতে আগ্রহীদের সাক্ষাৎকার হয়। কেন পার্টি অফিসে নয়, কেন জনমিলন কেন্দ্রে নয়, কেন সরকারি কোনো বিভিন্ন মিলনায়তন আছে, পৌর মিলনায়তন আর এরকম নানা মিলনায়তন আছে, কমিউনিটি সেন্টার আছে, সেগুলোই নয় কেন হোটেলে কেন? এই নিয়ে প্রশ্ন উঠছে, তা কি ভয় তারা করছে কিনা আপনি একটু যদি বলেন যে এই ভয় কেন, তাদেরকে তারা ভয় পাচ্ছে কেন? তাই এখন তো দেশ পুরোটাই স্বাধীন, তারা তারা 24-এর 5 জানুয়ারি দেশ স্বাধীন কইরা ধরেন গাড়ির বহর নিয়া বিমানে চইরা জমিদারের নাতি হইয়া তারপরে দেশময় ঘুরে বেড়াচ্ছেন। তো এখন শুধু এক জায়গায় তাদের ভয় ছিল, ওই তারা ইয়ের ভিতর শাহজাহানের ভিতরে ঢুকে পড়েছিলেন গোপালগঞ্জে গিয়ে। আর কোথাও তো ভয়ের কথা না, নাকি ওইখানে ধন্যবাদ। গোপালগঞ্জের বাতাস লাগছে? ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমার পছন্দের দুইজন আপনি আজকে অতিথি করেছেন, আপনাদের দুজনকে সালাম শুভেচ্ছা, এবং আপনার দর্শকদেরকে সালাম শুভেচ্ছা এবং নমস্কার। আপনি আমার ভাবির পোলাদের নিয়ে কেন যে এত পিছিয়ে পড়ে গেলেন? আমার ভাবির পোলারা তো এখন অস্থির হয়ে আছে। আগে আমার ভাবির ছেলে ছেলে বলতাম বলে বেজায় রাগ করতো, ভাইয়ের জাতীয় ভাতিজা বলছিলাম তাও রাগ করতো, কারণ তাদের ভরসা নাই যে তারা আমার ভাইয়ের পোলা। তাই তারা ভাবির পোলা বললে এখন খুশি হয়। যাই হোক, মেনে নিলাম, আপনার হল আমার ভাবির পোলা, অন্তত একটা গ্যারান্টি পাওয়া গেল। যাই হোক, এখন এই ভাবির পোলারা ভয়ে আছে কয়েকটা কারণে, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই আমার ভাবির পোলাদের শাশুড়ির না জানি কত টাকা। কারণ ভাবির সম্পর্কে বলতে পারি না, কারণ ভাবি তো ভাবি আমার ঘরে থাকে। আমার ভাবির পোলার শাশুড়িদের এত টাকা কেমনে হইলো যে তারা তারকা হোটেলে গিয়ে তাদের অনুষ্ঠান করা, আমি বুঝতে পারলাম না। এদের চেহারা দেখলে তো আমার বাড়ির যে কামের সেরি সারা ছিল তাদের চেয়ে এদের চেহারা খারাপ ছিল। আমি বলতেছি না চেহারা খারাপ থাকা অপরাধ, কারণ এটা প্রকৃতির নিয়ম। কিন্তু আগে দেখতে গাল ওই যে ভাঙা পাতিলের মতো টেপ খাওয়া, তারপরে পেট ছিল পিঠের সাথে লাগানো। আর এখন দেখি আমার ভাবির পোলাদের পিছনে ঘাড়ের গোস্ত হয়ে গেছে মোটামুটি দুম্বার গোস্তের মতো, আর পশ্চাদের ফুলে তো আমার মমি সিংহে পাউরুটি হয়ে গেছে। এই যে আমার ভাবির পোলারা এখন 5 স্টার হোটেল ছাড়া তারা খাইতে পারে না, হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। তো এরা হঠাৎ করেই এরা নিজেদের দাবি করলো এরা নাকি বিপ্লবী নেতা। এরা কেউ কত দাবি করে তারা ভাসানীর চেয়েও বড় নেতা। বাবা রে বাবা, মৌলানা ভাসানীর চেয়েও বড় নেতা। তো এরা এত বড় নেতা হয়ে গেছে যে জাতীয় কবির পাশে তাদের কবর দিলে জাতীয় কবির কবর নাকি পরিচিতি পায়। এও আমরা শুনি। মানে এই আমার ভাবির পোলাদের কবে না জানি এদের নবী রাসূল গাউস কুতুব দেবতা ঘোষণা করা হবে, আল্লাহ ভালো জানে। অলরেডি ইউনুসের তো নবী ঘোষণা করা হয়েই গেছে, তাই ভাতিজাদের কি কি গাউস কুতুব ছাড়ার বিকল্প নাই, কারণ নবী রাসূল তো সংখ্যায় কম থাকে। এখন আমার ভাবির পোলাদের গাউস কুতুব দেবতায় ঘোষণা করতে হবে। যাই হোক, তারা 5 স্টারে এখন যায়, কারণ আগে শিবিরের মেসে থাকতো, খাইতো, চলতো লোকাল বাসে। তো এখন তাদের যেহেতু তাদের ক্ষমতায় যাওয়ার আগে যখন তারা আন্দোলন করতো বলতো গ্রামের মধ্যে সবচেয়ে দুর্বল বাড়িটা তার। ক্ষমতায় যাওয়ার পর বলে গ্রামের মধ্যে সবচেয়ে বড় জমিদার নাকি তার বাপ ছিল। আমরা এমনও শুনেছি যার স্যান্ডেল দেখলে এখন আমার হাসি পায়, যার স্যান্ডেলের ছবি দেখলে এখনো হাসি পায় আন্দোলনের, সেই ছেলে 250 গাড়ি নিয়ে যায় বলে যে তার দাদা নাকি জমিদার ছিল। কিন্তু আমরা জানি ওখানে যে জমিদার তার পরিবারের লোকজন ঘোষণা দিয়েছে, সাক্ষাৎকার দিয়েছে, তাদেরও হিম্মতে কোলাবে না এত গাড়ি নিয়ে যেতে। এই গাড়ি কোত্থেকে ভাই আমরা জানি না, আপনারা বলে থাকেন ডিপ ডিপ স্টেট নাকি কি যেন আপনারা বলেন, আমি আবার ওইটা বলতে রাজি না। আমি ডিপ স্টেট তাদের পয়সা দিবে এত বড় কামলা কিন্তু তারা না। শুনেন, কামলা হওয়ার একটা যোগ্যতা, এরা হলো দাস, এরা হলো গোলাম। কামলা হইতেও কিন্তু যোগ্যতা লাগে। গৃহস্থ দেখবেন ধান কাটা পাট কাটার সময় যখন আসে, এই যে আমার মেয়র সাহেব জানেন, উনিও জানেন, জাতীয় পার্টি যিনি আছেন উনিও জানেন, যে গ্রামের যারা যখন ধান কাটে তখন কিন্তু ভালো কামলাটাকে খুব জামাইয়া ধরে নিয়ে আসে।
কামলারে কিন্তু দাস মনে করে না, ওরা নিজের পোলারে তখন বাড়িতে বের গায়ে, তুই বাড়ি যা, তুই ডিস্টার্ব করিস, তুই যা, তুই বন্ধু বান্ধব নিয়ে তুই দূরে চলে যা, তোর মামার বাড়ি খালুর বাড়ি যা। কামলারে কিন্তু তখন জামাইয়া ধরে রাখে, কারণ কি কামলা যোগ্য। এখন আমার ভাবির পোলারা অনুরোধের আসরের এমপি, এরা কামলা ছিল না। কামলা হওয়া অত্যন্ত যোগ্যতার ব্যাপার। এরা ছিল গোলাম ইবনে গোলাম। শুধু গোলাম না, গোলাম তো ছিল আমার ইউনুস কাকা, আমার ইউনুস জ্যাঠা ছিল গোলাম, আর ভাবির পোলারা ছিল গোলাম ইবনে গোলাম। এখন দেখেন না ভয়ে, এখন আমার ভাবির পোলারা তো ভয়ে তো 5 স্টার হোটেলে ঢুকবেই, কারণ বিএনপিরাও ইদানিং তাদেরকে চিমটি মারে, খামচা মারে। আমরা দেখলাম যে আন্ডা, আপনি বলেন ডিম, আমরা গ্রামের মানুষ তো জামালপুরের মানুষ আন্ডা বলি, আমরা ময়মনসিংহের মোটামুটি আন্ডা বলে যারা চরে থাকে। তো এই রংপুরের মানুষও যারা গ্রামে থাকে চরে আন্ডাই বলে। তার উপর নাকি আন্ডা বর্ষণ হয়েছে, আন্ডা বর্ষণ হয়েছে। কিন্তু আমার ভাবির পোলা কি বলছে জানেন তো, ওটা আমি বলতে লজ্জা পাইছি। সে বলছে তার পিছনেও নাকি মেরেছে। কি মেরেছে এটা আমরা জানি না, সে নিজেই বলেছে এই কথা, যে পিছন থেকে মেরেছে কি যেন, কি এটা কেউ দেখে নাই। এটা আমার পাটোয়ারি নাকি, পাটোয়ারি আমার ভাবির পোলার কথা। তো তাদের 5 স্টার হোটেলে যেতে হবে, কারণ এত পয়সা তারা পেয়েছে, গোলাম ইবনে গোলাম কিছু, এখনো তাদের পয়সা কিছু জমানো আছে। এই 18 মাসে তারা অনেক কামিয়েছে। জামাতের 6টা ব্যাংক আছে, সেখান থেকে পেয়েছে। কারণ আমার ভাবির পোলারা আওয়ামী লীগ ছাড়া সবার। আবারও বলি, আমার ভাবির পোলারা বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের বাইরে যারা আছে তাদের সকলের পোলা। যেহেতু আমার ভাবির পোলা, ভাইয়ের পোলা না, তো ভাইয়ের পোলা হলে তো এতে সবার পোলা। তো সব জায়গা থেকে তারা ওয়ারিশ পায়, তাই তারা 5 স্টার হোটেলে খাবে, নিরাপত্তার জন্যও যাইতে পারে, খাওয়ার জন্যও যাইতে পারে। যাক, কারণ তাদের খাওয়ার সময় ঘনিয়ে আসতেছে। খুব শীঘ্রই পাবলিক প্যাটে পাড়া দিয়ে, আপনার এখানে সেন্সর থাকে ওগুলো বলা গেল না, পাড়া দিয়ে অন্য কিছু বের করে ফেলবে, সেই ভয়ে তারা ওইখানে যায়। তবে কিছুদিন পরে 5 স্টার হোটেল তো দূরের কথা, ওই যে আমাদের ওয়াকথু নাকি ওয়াকারথু, তার দরবারে গিয়েও তারা রক্ষা পাবে না। 5 স্টার তো বহুত দূরের কথা, সেই সিমটম কিন্তু শুরু হয়ে গেছে। তাই ভয়ে তারা অস্থির। জননেত্রী শেখ হাসিনা যখন বলেছেন আমি আসবো, ফাঁসির দড়ি রেডি রাখো, তারপর তোমাদের আদালত রেডি রাখো, বন্দিখানা রেডি রাখো, তখন আর তাদের মুখের টু শব্দটি নাই। অলরেডি তো ফেলেছে আমার ভাবির পোলাদের খালু নাকি মামা, সে বলে ফেলেছে যে উনি তো কিছুই জানেন না, ওই কিসের নাকি চিকেন কি যেন বলেছে জানি না, সেই ক্যাবিনেট নাকি আবার আছে, সেই ক্যাবিনেটে 7 জন, মানে এখনই অস্বীকার করা শুরু করেছে। কয়েকদিন পরে দেখবেন আমার ভাবির পোলারা বলবে আমরা কিছুই জানি না, আর ইউনুস বলবে আমি তো কিছুই জানি না, আমাকে ভাবির পোলারা ডেকে নিয়ে আসছে, বলবো ফরিদের ভাবির পোলারা ডেকে নিয়ে আসছে, আমি তো কিছুই জানি না। এগুলো বলা শুরু হয়ে গেছে। শেখ হাসিনার আমি জানি না তিনি এটা কেন সাক্ষাৎকার দিয়েছেন। আমি বলেছিলাম যে যেই দিন তিনি ভিডিওতেই শুধু আসবেন, বাংলাদেশ উথল পুথল হয়ে যাবে, কিন্তু অডিওতেই যে বাংলাদেশ উল্টে পাল্টে যাবে এটা বিশ্বাস করেন মেয়র সাহেব, আমি নিজেও বিশ্বাস করি নাই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে জাতীয় পার্টির ব্যাপারে আমার ভাবির পোলারা বলে ফেলছে যে জাতীয় পার্টির আওয়ামী লীগের নাকি কোনো পার্থক্য নাই। আমি দোয়া করি তাদের কথা সত্য হোক, জাতীয় পার্টি অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, এটা আমরা বিশ্বাস করি, এবং ছিল এবং আছে থাকবে। যার জন্য তো জাতীয় পার্টিকে এবার একটা আসনও দেওয়া হয়নি, তাদের কোনো না কোনো ভাবে নির্বাচন অংশগ্রহণ করতে দিল, তাদেরকে নীল করা হয়েছে পরিকল্পিতভাবেই। আমার 6 ভাবির পোলাকে অনুরোধের আসরের এমপি আর জামাতের আমিরকে ডক্টর ইউনূস ফোন করে বলছে দয়া করে এই আসনটা দাও, কারণ 3 বার জামানত হারাইছে। যাক, আমরা অপেক্ষা করি। জি, ধন্যবাদ।